আসসালামু আলাইকুম। টিপস অ্যান্ড ট্রিক্সের ধারাবাহিকতায় আবারও আমি চলে এসেছি হোসনে কাদেরা আনিকা গ্রাফিক ডিজাইনের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। আমরা আমাদের রেগুলার লাইফে নিত্যদিন কাজ করতে যেয়ে কিছু সমস্যার সম্মুখীন হই। এই সমস্যাগুলোর সমাধান যদি আমাদের জানা থাকতো বা ছোট ছোট কিছু টিপস যদি আমাদের জানা থাকতো, কাজগুলো অনেক সহজ হতো। চলুন দেখে নেওয়া যাক আজকে আমাদের জন্য কি কি টিপস রয়েছে। আমরা যখন কোনো কাজ করছি, ধরেন আমরা যদি আমার স্ক্রিনে এখন আমি একটা শেপ ড্র করলাম, শেপের কালার চেঞ্জ করে দিচ্ছি। আমি একটা মকআপ করতে চাচ্ছি। ফাইল থেকে প্লেসে যে আমার কাঙ্ক্ষিত মকআপ ফাইলটা নিয়ে আসব। এই ফ্লায়ারটাকে আমি এখানে ইলাস্ট্রেটরে মকআপ করতে যাচ্ছি। মকআপ করতে যে আমি এখানে ইফেক্ট থেকে স্টাইলাইজ ড্রপ শ্যাডো দিয়ে এই মকআপটাকে রেডি করছি। ওকে করে দিলাম। পিছনের কালারটা যদি আমার ভালো না লাগে বা অ্যাডজাস্ট না হয়, আমরা চাইলে যে কোনো সময় এই জিনিসগুলোকে চেঞ্জ করে নিতে পারি নিজের প্রয়োজন অনুযায়ী এবং ডিজাইন অনুযায়ী। এখন আমি যখন এখানে এই ড্রপ শ্যাডোটা দিয়েছি, আমার কাছে মনে হচ্ছে আমার এই ড্রপ শ্যাডোটা আরেকটু হালকা করা দরকার বা অন্যভাবে কোনো কিছু আমি করতে চাচ্ছি। আমি যদি ইফেক্ট থেকে স্টাইলাইজ দেন ড্রপ শ্যাডো এই অপশনটাতে আরেকবার চলে আসি, আমার এখানে এরকম একটা পপ আপ বক্স চলে আসবে এবং এখানে দেখাচ্ছে অ্যাপ্লাই নিউ ইফেক্ট। আপনি কিন্তু পুরনো ইফেক্টটাকে এখানে এডিট করতে পারছেন না, আপনাকে নতুন ইফেক্ট দিতে বলা হচ্ছে। আপনি যখন এখানে নতুন ইফেক্ট দিচ্ছেন, তখন দেখা যাচ্ছে এটা আরও বাইরের দিকে চলে আসছে। তো এই সমস্যা থেকে সমাধানের জন্য আমাদেরকে চলে যেতে হবে উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্সে যখন আপনি আসবেন, এখানে দেখেন ড্রপ শ্যাডো নামে একটা প্যানেল আমরা দেখতে পাবো। এই ড্রপ শ্যাডো প্যানেলে ক্লিক করলে আপনি এখন আপনার পুরনো যে ড্রপ শ্যাডোটা আছে, প্রথমবার যেটা অ্যাপ্লাই করেছিলেন, এই ড্রপ শ্যাডোটার সাথে কাজ করতে পারবেন। এখান থেকে আমাদের প্রয়োজন অনুযায়ী এক্স এবং ওয়াই অফসেট আমরা কম করে নিয়ে কাজটা শেষ করতে পারি। ওকে ক্লিক করে দিলেই আমাদের কাজটা শেষ হয়ে যাচ্ছে। আমরা দেখে নিলাম খুব সহজে আমরা কিভাবে আমাদের ড্রপ শ্যাডোর সমস্যাটা সমাধান করে নিতে পারি। আশা করছি নেক্সট এপিসোডেও নতুন কোনো টিপস নিয়ে চলে আসব আপনাদের সাথে। আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে বা কিছু বলার থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।